আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ক্বালা তাআলা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সকলকে আল কারীম মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে কুরবানি সংক্রান্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন কুরবানি। এই কুরবানি বছরে একটিবার আমাদের মাঝে আসে। এই কুরবানি বিধিবিধান আমাদের অনেকের না জানার কারণে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে কয়েকটি স্তর নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, কুরবানি কি? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিল আওয়াহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং আমাদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদির জন্য কুরবানিটা হলো ওয়াজিব। কারণ সুন্নাহ কয়েক প্রকার অর্থে ব্যবহৃত হতে পারে। একটা হলো আদর্শিকভাবে, আদর্শর মাধ্যমে, আর একটা হলো শরীয়তের বিধানের মাধ্যমে ওয়াজিব। তো কুরবানি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এবং আমাদের ধর্মে ওয়াজিব পর্যায়ের একটি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মালের মাধ্যমে আমাদের থেকে নিয়ে থাকেন। কুরবানির গুরুত্ব কি? কুরবানির গুরুত্ব অপরিসীম। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন তথা 10 বছর মদিনাতে অবস্থান করেছিলেন, একটি বছরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেন নাই এমন কোনো ইতিহাসে পাওয়া যায় না, এমন কোনো সহিহ রিওয়ায়াতে পাওয়া যায় না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরই কুরবানি করেছেন। শুধু তাই নয়, বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট কুরবানি করেছেন, এমন আমরা হাদিসের মধ্যে দেখতে পাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গুরুত্ব বোঝাতে যে এমনটি বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি সামর্থ্য দিয়েছে, অর্থ দিয়েছে, অথচ কুরবানি করলো না, নবীজি বলেন সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। এটা অত্যন্ত ধমকের সুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গুরুত্ব বোঝাতে যে বলেছেন যে কুরবানির দিন কুরবানি করা আল্লাহ তাআলার কাছে এর চেয়ে কোনো দামি আমল হতে পারে না। এই জন্য কুরবানির গুরুত্ব অপরিসীম। এই জন্য আমাদেরকে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, অবশ্যই কুরবানি করতে হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য সির্ফ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। কারণ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই কাম্য। যদি আল্লাহর জন্য না হয়, যদি অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে কুরবানির পশুর রক্ত মাংস আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না, আল্লাহ তাআলার নিকট পৌঁছায় হলো তোমাদের তাকওয়া। অতএব কুরবানির একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। এবং মনের যে চেতনা, মনের যে চাহিদা, নাফসের খাহিশাত, এগুলাকে বর্জন করতে হবে। এগুলো পরিহার না করলে আমাদের কুরবানি বৃথা হয়ে যাবে। এজন্য অবশ্যই কুরবানি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। আল্লাহ তাআলার অনুগত্য এবং আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠার জন্য করতে হবে। এবং না করলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াজিব তরক করা গুনাহ হবে এবং কুরবানির
হওয়া সত্ত্বেও যদি কোরবানি না করে, সে আমাদের ঈদগাহে না আসে, এই জন্য অবশ্যই কোরবানি করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কোরবানির কিছু কবুলিয়াতের শর্ত রয়েছে, যেমন মুত্তাকি হওয়া। 1 নম্বর শর্ত হলো মুত্তাকি হওয়া। 2 নম্বর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য করা কোরবানি, এবং হালাল মাল দ্বারা, হালাল অর্থ দ্বারা কোরবানি করা। এবং হালাল অর্থ না হলে তো কোরবানি কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এজন্য কবুলিয়াতের জন্য, কোনো ইবাদত কবুলিয়াতের জন্য হালাল অপরিহার্য। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারাম দ্বারা লালিত পালিত দেহ তো বেহেশতেই যাবে না। এজন্য অবশ্যই কোরবানি করার ক্ষেত্রে আমার মালটা যেন হালাল হয়, সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। এবং কোরবানির প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানির কথা বলেছিলেন। তার থেকে যে কোরবানির যে প্রেক্ষাপট আমরা দেখতে পাই, এর মূল সারমর্ম হলো পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন। কিসের পরীক্ষা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমার খলিল ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে, তার সন্তানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করার জন্য, পরীক্ষার মানে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা ঘটিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এবং এমন একটি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন ছিল নিঃসন্তান, জীবনের শেষ প্রান্তে। বয়স কত ছিল এই ব্যাপারে মতানৈক্য রয়েছে, বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়। এক কথায় বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া করতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা পুত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান যখন দান করলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন চলাফেরার মতো হলো, বাবার কাজে কর্মে সহযোগিতার উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে আমার রাস্তায় আমার রাহে কুরবানি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত উট কুরবানি করলেন, দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন, আবারও উট কুরবানি করলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে আমার রাহে কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার জন্য বলেছেন। তখন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যখন এটা বুঝতে পারলেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বৎস, হে আমার ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। তখন সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে হুকুম করেছেন, এই হুকুম পালনার্থে আমাকে সবরকারীদের মধ্যে থেকে পাবেন। এই জন্য এই কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান যে মালের সাথে সাথে আমার ত্যাগ, আমার মনের কুরবানিও আমাদেরকে করতে হবে, না হলে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুলিয়াত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এজন্য আসুন, কুরবানির ক্ষেত্রে আমাদের কিছু জরুরি বিষয় হলো মাসআলা, কিছু শরীয়তের বিধিবিধান আমাদেরকে জানা দরকার। যেমন কুরবানি কখন কার উপর ওয়াজিব হয়, এটা আমরা অনেক সময় অনেকেই জানি না। তো কুরবানি ওয়াজিব হওয়ার প্রথম শর্ত হলো যে কুরবানির দিনগুলোতে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তুলা রূপার যদি কোনো ব্যক্তি মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এক কথায় এই পরিমাণ অর্থ, যে কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা, এই তিনটা মিলে যদি 55-60 হাজার সমপরিমাণ টাকার যদি মালিক হয় কোনো ব্যক্তি, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে। এই জন্য আমাদের সমাজে দেখা যায় অনেক পরিবারের মধ্যে কুরবানি ওয়াজিব হয়ে যায়, কিন্তু মাসালা না জানার কারণে কুরবানি থেকে তারা বঞ্চিত হয়ে যায়, কুরবানি দিতে তারা উৎসাহিত হয় না। এই জন্য কিছু মাসালা বলা দরকার। 1 নম্বর মাসালা, যেমন একান্নভুক্ত পরিবার, যেই পরিবারগুলো যৌথ পরিবার, ওই যৌথ পরিবারের মধ্যে যদি কয়েকজন এই নেশাব অর্থাৎ এই সমপরিমাণ টাকার যদি অর্থের মালিক হয়, তাহলে ওই বাড়ির সদস্যের যারা এই অর্থের মালিক হবে, প্রত্যেকের উপরেই কুরবানি ওয়াজিব হবে। 2 নম্বর, আমাদের সমাজে দেখা যায় 1 বছর বাবার নামে, 1 বছর মায়ের নামে
1 বছর অমুকের নামে কোরবানি দেওয়া হয়, এটা সম্পূর্ণ ভুল মাসালা। মাসালা হলো যার উপর কোরবানি ওয়াজিব, যে অর্থের মালিক, অবশ্যই তার নামেই কোরবানি দিতে হবে। 1 বছর বাবার নামে, 1 বছর মায়ের নামে, এরকম কোনো সিস্টেম ইসলামের মধ্যে নেই। 3 নম্বর হলো স্ত্রীর মধ্যে, স্ত্রী যাদের, আমাদের মা বোনদের, কারণ এই অর্থটা অনেক মা বোনদের কাছে রয়েছে, যাদের কাছে এই অর্থ থাকবে তাদের উপর কি কোরবানি ওয়াজিব হবে, কোরবানি দিতে হবে। কারণ কোরবানি এমন একটা বিধান, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অনেক সময় দেখা যায় যারা নেসাবের মালিক কিন্তু হাতে নগদ অর্থ থাকে না, তথাপিও আপনাকে, যেহেতু আপনার উপর কোরবানি ওয়াজিব, সেই ক্ষেত্রে টাকা ধার করে হলেও, ঋণ করে হলেও আপনাকে কোরবানি দিতে হবে, না হলে ওয়াজিব তরক করা গুনাহ হবে। আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে কয়েকটা মাসালা, যেটা না বললে নয়, বিভিন্ন সময় আমাদের কাছে আসে। আজকে সকালে আমাকে মাসালা জিজ্ঞাসা করলো যে হুজুর, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। আসলে এই মাসালাগুলো বর্তমান মিডিয়াতে আমরা খুব দেখতে পাই। আমাদের সমাজে সহিহ হাদিসের নামধারী কিছু ভাইরা মানুষকে বিভ্রান্তি করতেছে যে আকিকার সাথে কোরবানি দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ মন গড়া। নিঃসন্দেহে আকিকার সাথে কোরবানি, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কোনো সন্দেহ নেই। আরেকটি হলো 7 ভাগে কোরবানি। তারা এটাও বলতে চায় যে 7 ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না, এটাও তাদের মন গড়া একটা উক্তি। এজন্য কোরবানির সাথে আকিকা বা 7 জন মিলে 7 ভাগে 7 শরীকে কোরবানি নিঃসন্দেহে দেওয়া যাবে, কোনো সন্দেহ নাই। আর একটা হলো আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় এরকম কথা আমাদের কানে আসছে, অনেক সময় জিজ্ঞাসা করে যে হুজুর, মহামারী করোনার কারণে কোরবানি করতে না পেরে এই টাকা নাকি দান করলে কোরবানি আদায় হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা এবং বানোয়াট, মন গড়া একটা ফতোয়া। এজন্য যদি কারোর উপর কোরবানি ওয়াজিব হয়, অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। কোরবানির পরিবর্তে টাকা দান করলে কোরবানির হক আদায় হবে না। আর একটা মাসালা হলো গোশতের মাসালা, সেটা হলো গোশত 3 ভাগ করে, নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, এবং ফকির মিসকিন অসহায় যারা আছে তাদের জন্য 1 ভাগ। এটা আমরা অবশ্যই খেয়াল করবো, এটা মুস্তাহাব একটা আমল। তবে আমার নিজের ভাগে যে গোশতটা আসবে, এই গোশতটা আমি ইচ্ছা করলে দীর্ঘদিন রেখেও খেতে পারবো, শরীয়তে কোনো বিধিবিধান নিষেধাজ্ঞা নেই। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির বিধিবিধান মাসাইল জেনে আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।